গুগু তোমাকে ছাড়া যাবে না, গুগু তোমার ছাড়া যাবে না। তুমি যতই ভাবো সব খেলা আমাদের আছে। 1994 সালে আনসার ব্যাটালিয়ন সদস্যরা চাকরি জাতীয়করণ, বেতন ভাতা বৃদ্ধি সহ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামেন। সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের সহযোগিতায় ওই বছরের 4 ডিসেম্বর সেই আন্দোলন নিয়ন্ত্রণ করা হয়। আন্দোলনে 2 জন নিহত এবং শতাধিক আনসার ব্যাটালিয়ন আহত হন। এ ঘটনার পরে 2696 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে কিছু কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। বাকি 2496 জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়। মামলার পরে এসব অভিযুক্তরা বিচারে খালাস পায়। এ অবস্থায় তারা চাকরি ফিরে পেতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন, কিন্তু তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে চ্যালেঞ্জ করে আলাদাভাবে কয়েকটি রিট করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। ওই রিটের শুনানি নিয়ে 2017 সাল এবং 2018 সালে রিটকারীদের চাকরিতে পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। সেই রায়ে বলা ছিল, যাদের চাকরির বয়স আছে তারা চাকরিতে যোগদান করবে এবং যাদের চাকরির বয়স নেই তারা পেনশন সুবিধা পাবে। কিন্তু আজ পর্যন্ত হাইকোর্টের সেই রায় কার্যকর করা হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ জালাল আহমেদ, বরগুনা সদর জেলা 29 নং আনসার ব্যাটালিয়নের সদস্য, রেজিমেন্ট নাম্বার 11073। 1994 সালের আনসার ও ব্যাটালিয়নের 7 দফা দাবি নিয়ে আমরা যে কর্মবিরতি করেছিলাম, কোনো রাষ্ট্রদ্রোহিতা করি নাই, আন্দোলন করিনি। পেটের দাবি, ভাতের দাবি, রুটি রুজির দাবি করেছিলাম। তৎকালীন সরকার ভুল বুঝে আমাদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছেন। অনেক লোক, অনেক মা বিধবা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, স্বামী হারা হয়েছেন। আজ আমাদের ছেলে সন্তান শিক্ষা করাইতে পারিনি, অশিক্ষিত অনাহারে দিন যাপন করছি। অসুস্থতা হয়ে আমরা কোনো চিকিৎসা নিতে পারছি না। আমি এখানে আসলাম এই দাবি দাবা নিয়ে, কোর্টের রায় নিয়ে। এখানে অসুস্থ হয়ে স্ট্রোক, আমার 4টে ব্লক, ডাক্তার রিপোর্ট খারাপ, বাইপাস ওপেন হার্ট সার্জারি করাতে হলে কমপক্ষে 5 লক্ষ টাকার প্রয়োজন। গরিব মানুষ, কোনো কামাই রোজগার নেই, কি দিয়ে আমি এই চিকিৎসা করাবো? আমার কোনো আয় রোজগার নেই। তাই আমি মাননীয় ডিজি সাহেবকে অনুরোধ করব, হাইকোর্টের রায় অনুযায়ী যাদের বয়স সীমা আছে তাদেরকে পুনর্বহাল করা হোক, আর যাদের বয়স নাই তাদেরকে পেনশন দিয়ে দেওয়া হোক। 4 মাসের সময় দিল, উনি আমাদের জয়েন করায় নাই। আমরা কি করলাম? চুপচাপ রইলাম। উনি করল কি? বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ আদালত, উনি আদালতে যায়, সুপ্রিম কোর্টে উনি মামলা করে। সেই সুপ্রিম কোর্টে 2022 সালে উনি হেরে যায়। উনি যতই মামলা করছে, উনি সব মামলা হেরে গেছে, কিন্তু উনি আইন মানে না, উনি এই দেশের সংবিধান মানে না। উনি কেমন একজন মেজর জেনারেল, উনি কিরাম মহাপরিচালক, যে এই দেশের আইন মানে না। তুমি যতই ভাবো গুগু, তুমি যতই লাফাও, ফান্দে একদিন পড়তেই হবে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, গুগু তোমাকে ছাড়া যাবে না, গুগু তোমার ছাড়া যাবে না। তুমি যতই ভাবো সব খেলা আমাদের আছে। তুমি হেরে গেছো, আর খেলায় আনো সামনে আছে। আমি কিন্তু এমনে দুঃখে আমি আমার অনশন দিই নাই, আমি এমনে দুঃখে দিই নাই। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, কেন আপনি আমাকে রাজপথে আনছেন? আমি বলবো উপদেষ্টা সাহেবেরে, বাংলাদেশের আপনি রোবেল পাইছেন, আপনি আন্তর্জাতিকভাবে রোবেল পাইছেন। আপনি হচ্ছেন বাংলাদেশের উপদেষ্টা। আপনি যদি দেশ চালান
3 তারিখে আপনার কাছে আমি দরখাস্ত দিয়েছি, সর্বোচ্চ আদালত রায় দিলে আমি কেন রাজপথে, এই জবাব আপনারই দিতে হবে। তখন বলবে, বিশ্ববাসী বলবে যে আপনার দেশে সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে, কেন হে রাজপথে? আপনার ওই রোবেল শেষ হয়ে যাবে। আপনার রোবেল, এই দেশের রোবেল আপনি পাইছেন। বিশ্ববাসী আপনারে বলবেন যে আপনি কিসের উপদেষ্টা, কি দেশ চালান, আপনি কিসের রোবেল আপনি পাইলেন। আপনার কাছে আহ্বান, আপনি যেমন রোবেল পাইছেন, আপনি আমার দেশের, আমরা আপনার দেশের ছেলে, আপনি তাড়াতাড়ি দ্রুত সর্বোচ্চ আদালতের যেই সংবিধানে দেশ চালান, এই সংবিধান রায় দিচ্ছে, আপনি সেই রায় বাস্তবায়ন করেন। আপনি যদি বাস্তবায়ন না করেন, আইন কোথায় আছে? সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে, আইন কোথায় আছে আমরাও দেখব।